হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে ভিলেন মাইনিংয়ে স্বাগতম। আজকে আমরা হামস্টার কম্পোট নিয়ে কথা বলবো। তো এখানে মেইনলি প্রতিদিন 5 মিলিয়ন টোকেন দেয়। এটা কিভাবে নিতে হবে সে সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দেব যে আসলে আমরা কিভাবে এটা নিব। অনেকেই দেখা যাচ্ছে টেলিগ্রামে আপডেট দেওয়ার পরও পারছেন না, শুধুমাত্র তাদের জন্য দেখিয়ে দেব। তবে তার আগে এখানে হামস্টার কম্পোট নিয়ে কিছু আলোচনা আছে। হামস্টার কম্পোট আমরা যখন পেমেন্ট পাবো তখন কিসের ভিত্তিতে পেমেন্ট পাবো, কোন টোকেনের ভিত্তিতে পেমেন্ট পাবো, আমরা গত কয়েকদিনে কিছু আলোচনা শুনতে পাচ্ছি যে পেমেন্টটা আমরা আমাদের এখানে যে টোকেনগুলো আর্নিং করেছি সেটার উপর পাবো, নাকি প্রফিট পার আওয়ার আছে সেটার উপর পাবো। টোকেন যেটা আর্নিং করেছি এখানে এটার ভিত্তিতে পাবো, নাকি প্রফিট পার আওয়ার এটার ভিত্তিতে পাবো। তো এখানে আসলে আমরা যে পেমেন্টটা পাবো এই পেমেন্টটা পাবো মেইনলি আমরা এখানে যে টোকেনটা আর্নিং করব এই টোকেনের ভিত্তিতে আমরা আমাদের পেমেন্ট পাবো। তবে এর আগে আমরা যেখানে যা শুনতে পেয়েছি না পেয়েছি এগুলো ওদিকে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা পেমেন্ট পাবো এখানে যে টোকেনটা আর্নিং করব সেই টোকেনের উপর। এখন কথা হচ্ছে আমরা এই টোকেনের উপর তো পেমেন্ট পাবো, এখন কি আমরা এই প্রফিট পার আওয়ার যেটা আছে এটাকে বাড়িয়ে নিব নাকি যেমন আছে তেমনই রেখে দেব। আচ্ছা, এখন বাড়িয়ে নিব কি না নিব সেটা আপনাকে একটু বিবেচনা করতে হবে এবং আমিও কিছু সাজেস্ট করব। আমাদের এই মাইনিংটা মোটামুটি ধরে নেওয়া যায় সর্বনিম্ন 1 মাস চলবে, 1 থেকে 1.5 মাস চলবে বলে আশা করা হচ্ছে। যেহেতু আমি ধরে নিচ্ছি সর্বনিম্ন 1 মাস চলবে, আমি যখন কার্ডগুলো কিনবো কার্ডগুলো কিনতে সময় দেখব যে আমি ওইখান থেকে ঠিক কত পরিমাণ প্রফিট নিতে পারছি। আমি যে পরিমাণ প্রফিট নিতে পারছি, যে পরিমাণ কয়েন খরচ করতে পারছি, এর রেশিওটা আমাকে বের করে দেখতে হবে। যদি আমি এখানে মাইনে যাই, মাইনে গিয়ে এখান থেকে বিভিন্ন কার্ড আছে আমি নিতে চাই, এখন বিভিন্ন কার্ড আছে, এই কার্ডগুলো আমি যদি নিতে চাই তখন আমাকে আসলে হিসাব করতে হবে যে আমি এটা নিয়ে কি লাভবান হব নাকি লাভবান হব না। আমি যদি এখানে Web3 ইন্টিগ্রেশন এটা আছে, এটা নিতে গেলে কিন্তু আমার 524K অর্থাৎ 524,000 কয়েন লাগবে, কিন্তু এটা দিয়ে আমি কতটুকুন বাড়াতে পারবো। এখানে আমার বাড়বে 1.77K অর্থাৎ 1770 প্রতি ঘন্টায় আমার 1770, অর্থাৎ এইখানে আমরা যদি হিসাব করি প্রত্যেক দিনে 24 ঘন্টা, আমি একটু হিসাব করে আপনাদের দেখিয়ে দেই তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমরা ওখানে আমরা 1770 প্রত্যেক ঘন্টায়, তাহলে একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টায় 42,000 পাচ্ছি। এবং আমি যদি 30 দিনের হিসাব করি, 30 দিনে আমার মোটামুটি হচ্ছে মোটামুটি আমার 1 মিলিয়ন হচ্ছে, মোটামুটি আমার কত হচ্ছে 1 মিলিয়ন টোকেন হচ্ছে, 1 মিলিয়ন টোকেন পাচ্ছি। এখন কথা হচ্ছে আমি যেহেতু ওইখানে 1 মিলিয়ন টোকেন পাচ্ছি এবং আমার খরচ করতে হচ্ছিল কত 500 কতকে, অর্থাৎ আমি ধরে নিই 600K, 600,000। তো এইখানে আমি যদি 600K হিসাবটা করি তাও আমার এখানে প্রায় আরও 600K লাভের মতো থাকে, মানে আমার 6 লাখের মতো টোকেন আমার 1 মাস পর লাভ হবে। আমি এই বিষয়গুলো একটু নিজে বিবেচনা করব যে আমার আসলে কতটুকুন খরচ করলে আমার কতটুকু লাভ হবে। আমি যেহেতু আরও 1 মাস মাইনিং করতে পারবো সেহেতু আমার এইভাবে হিসাব করতে হবে। আমার প্রত্যেকটা কার্ড কিনতে সময় এইভাবে হিসাব করে দেখবো যে আসলে আমি এটা নিব কি না নিব। আমি যদি এখন এটা নিয়ে নিই আমার জন্য লাভ হবে, আমি কিন্তু এটা হিসাব করে ফেলেছি। এখন কিছু কিছু কার্ড আছে যেগুলো নিতে গেলে কিন্তু আমাদের লস হবে। এখন যেটা লস হবে সেটা তো অবশ্যই আমরা নিতে চাইবো না বা নিব না। যাই হোক, আমি আপনাদের হয়তো বোঝাতে পারছি আমরা কেন নিব, কিভাবে নিব এই কার্ডগুলো। আমি যদি এবং এই দিকে আমরা একটু খেয়াল করবো, প্রতিদিন কিন্তু নতুন নতুন কার্ড আমাদের আসে। যেমন এইখানে যদি আমি দেখি, এখানে কিন্তু একটা নতুন কার্ড চলে আসছে, আমি এই কার্ডটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আরও যদি আমি খেয়াল করি এখানে কিন্তু আমাদের আরও অনেক কার্ড আছে যেগুলো আমরা নিতে পারি, নতুন নতুন অনেক কার্ড আসছে।
আমি যদি লিগালের দিকে যাই, লিগালের দিকে অবশ্য নতুন কার্ড আসেনি। স্পেশালে গেলে স্পেশালে এইভাবে অনেক কার্ড আসে যেগুলো নিতে হবে। তো এখন আমরা এখানে মেইনলি একটা বিষয় আমরা মোটামুটি শিওর হলাম যে আমরা পেমেন্ট পাবো আসলে কিসে। আমরা পেমেন্ট পাইতে সময় আমাদের এইখানে যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটার মাধ্যমে পাবো। এখন কথা হচ্ছে হয়তো আমাদের এখানে দেখতে সময় একটু খারাপ লাগবে যে আমার ব্যালেন্সটা, আমি কার্ড কিনতে সময় আমার ব্যালেন্স কমে যাচ্ছে, 1 মিলিয়ন 2 মিলিয়ন ব্যালেন্স চলে যাচ্ছে। এখন ভাই 1 মিলিয়ন 2 মিলিয়ন ব্যালেন্স যে চলে যাচ্ছে, পরবর্তীতে কিন্তু এটা আপনি আর্নিং করতে পারবেন। এখানে যে আপনার ব্যালেন্সটা আছে, আপনি ব্যালেন্সটা কিন্তু যদি কার্ড কিনে না বাড়াতে পারেন, প্রফিট পার আওয়ার যদি কার্ড কিনে না বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনারই লস হবে। মানে ব্যালেন্স যেটা আছে সেটাই থাকবে, আর প্রফিট পার আওয়ার যদি বাড়াইতে পারেন তাহলে তো মাশাল্লাহ ওইটা আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো 24 ঘন্টা মাইনিং করতে পারি না। হ্যাঁ ভাই, 24 ঘন্টা মাইনিং করতে পারেন না। ওইখানে যেমন আমি 24 গুণ দিয়ে দেখাইছি, আপনারা যতটুকুন মাইনিং করতে পারেন ততটুকুন হিসাব করবেন। আপনি যদি 20 ঘন্টা মাইনিং করতে পারেন, 20 ঘন্টা মাইনিং হিসাবটা করবেন। আচ্ছা, তাছাড়া এখানে কিন্তু প্রফিট পার আওয়ার, এখানে যে লাভটা আসে এই লাভটা কিন্তু 3 ঘন্টা পর্যন্ত মাইনিং হয়। 3 ঘন্টা ভেতরে আপনাকে একবার ঢুকে এটা কালেক্ট করতে হবে। আপনি যদি 3 ঘন্টার ভেতরে একবার না ঢুকে কালেক্ট না করেন তাহলে এরপরে কিন্তু এটা অফ হয়ে যাবে। মানে 3 ঘন্টায় যতটুকু হয় শুধুমাত্র ততটুকুনি নিতে পারবেন। যাই হোক, এখানে মোটামুটি আর কিছু বলার নেই। এখন আমরা দেখব এখানে যে 5 মিলিয়ন টোকেনটা আমরা পাবো, এই যে এখানে 5 মিলিয়ন টোকেনটা পাবো, এটা কিভাবে নিব। আচ্ছা, এটা নিতে হলে আমাদের এইখানে যে 3টা কার্ড আছে স্পেশাল 3টা কার্ড আমাদের নিতে হবে। তো এই বিষয়ে কিন্তু আমি গ্রুপে রেগুলার জানিয়ে দিই যে আমাদের কোন 3টা কার্ডের মাধ্যমে আমরা 5 মিলিয়ন টোকেন নিতে পারি। যদি যদি আপনাদের বলি, আজকে কিন্তু আমরা গ্রুপে অলরেডি জানিয়ে দিয়েছি। তো প্রথমত আপনারা মাইনে যাবেন, মাইনে গিয়ে সে কার্ডগুলোর সাথে এখানে আপনার কার্ডগুলো মিলিয়ে দেখবেন যে আপনার আছে কি না। যদি আমি বলি, আজকে আমাদের কিন্তু 3টা কার্ড আছে। একটা হচ্ছে ফ্যান টোকেন, আর একটা নিচের দিকে যদি আমরা যাই মিমি কয়েন, আরও একটা আছে আজকে ডাও। এই 3টা কার্ড কিন্তু আমি কিনলে সাথে সাথে পেয়ে যাবো। আমি যদি এখানে দেখি যে আমি এই ডাওতে ক্লিক করলাম, ডাওটা নিলাম, আমার কিন্তু একটা হয়ে গেছে। এরপরে আমি চলে গেলাম মিমি কয়েনও আমি নিয়ে নিলাম গো হ্যাডে ক্লিক করে, আমার 2টা কিন্তু হয়ে গেছে। এরপরে চলে গেলাম আমি ফ্যান টোকেন। আচ্ছা, এবং ফ্যান টোকেন নেওয়ার পরে কিন্তু আমি এই যে 5 মিলিয়ন টোকেন পেয়ে গেলাম। আজকেরটা কিন্তু আমার অল কমপ্লিট হয়ে গেল। আমি এই যে এটা পেয়ে গেছি দেখাচ্ছে, এটা কিন্তু আমার ব্যালেন্সে যোগ হয়ে গেছে। আচ্ছা, এটা কিনতে সময় কিন্তু আমার এক নির্দিষ্ট পরিমাণ কিন্তু ব্যালেন্স কেটে গেছে। এখন ঠিক কত পরিমাণ আপনার ব্যালেন্স কাটতেছে এটা আপনি একটু খেয়াল করবেন। এখানে কোন রেশিওতে আমি আপনারা বলি। এখানে কিন্তু আপনি কার্ড কিনতে গেলে আপনার প্রফিট পার আওয়ার কিন্তু একটা বাড়ে। এই যে প্রফিট পার আওয়ার, এটা কিন্তু বাড়ে। আমি যদি এটার উপর ক্লিক করি, দেখেন এইখানে কিন্তু আপনার প্রায় 3.5 মিলিয়ন টোকেন লাগবে, মানে আপনার যেভাবে আপডেট করা আছে। এরপরে এখানে আপনি 3.5 মিলিয়ন টোকেন আপডেট করলেন, আরও একটা 3.5 মিলিয়ন টোকেন লাগলো, আরও একটাই 2 মিলিয়ন, মানে আপনি এখানে পাবেন 5 মিলিয়ন, কিন্তু আপনার খরচ হয়ে যাচ্ছে 9 মিলিয়ন। এই ক্ষেত্রে আপনি একটু হিসাব করে দেখবেন যে আপনার 3টা কার্ডে মোট প্রফিট পার মিলিয়ন কত হয়, এটা একটু হিসাব করে দেখবেন এর আগে যেভাবে হিসাব করেছেন। যদি দেখেন আপনার লাভ হয় তাহলে কার্ডটা নেবেন, আর যদি দেখেন যে লাভ হচ্ছে না তাহলে কার্ড নেওয়ার প্রয়োজন নেই। মানে আপনাকে নিজের হিসাব করতে হবে, বুঝতে হবে যে আমার কোথায় লাভ আর কোথায় লস। তো কিভাবে আপনারা এটা নেবেন এটা মোটামুটি দেখিয়ে দিলাম। এখন এইখানে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে আমার যে 3টা কার্ড, মনে করেন অনেকের কিন্তু এই 3টা কার্ড ওপেন নাই। এখানে যে 3টা কার্ড, এই 3টা কার্ড ওপেন নাই। এখন এই 3টা কার্ড ওপেন না থাকলে আপনি কি করবেন, লক করা আছে, কিভাবে ওপেন করবেন। আমি যদি একটু স্পেশালে যাই, আমার স্পেশালে গিয়ে আমি নিউ কার্ডে ক্লিক করি, এখানে দেখেন আমার কিন্তু লক করা আছে, এই একটা কার্ড এগুলো কিন্তু লক করা আছে। এখন এইগুলো যখন লক করা থাকে আপনি একটু খেয়াল করবেন এই কার্ডগুলো আনলক হবে কিভাবে, সে সম্পর্কে এখানে লেখা থাকে। কিভাবে আনলক হবে সেটা এখানে লেখা আছে। তো আমি যদি এই যে দুবাই অফিস এইটা যদি লক
আনলক করতে চাই তাহলে আমার লাইসেন্স ইউএই লেভেল 15-তে নিতে হবে। আমি যদি লাইসেন্স ইউএই একটু খুঁজে দেখি, আমরা পাবো হচ্ছে লিগালে গিয়ে লাইসেন্স ইউএই আছে এইখানে। এটাকে আমার লেভেল 15-তে নিতে হবে। আমি যদি লেভেল 15-তে আপডেট করে ফেলি তাহলে আমি এখন স্পেশালে যাব। স্পেশালে গিয়ে আমি যদি এখন স্পেশালে গিয়ে নিউ কার্ডে যাই, এই যে এটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে এই কার্ডটা নিলে কিন্তু একটা বিষয় হচ্ছে, এইখান থেকে কিন্তু আমি কোনো প্রফিট পাচ্ছি না, মানে আমার আর্নিংটা হচ্ছে না, তারপরে আমি এটা খরচ করতেছি। এখন এইখানে এইগুলো খরচ করলেও আমার ধারণা এখান থেকে ওরা কোনো ধরনের একটা প্রফিট সিস্টেম নিয়ে আসবে। যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমি আপনাদের সাজেস্ট করতে পারবো না যে আসলে আপনারা এটা যেটাই পাবেন না সেটাই নিয়েন না, এরকম কিছু বলতে পারবো না। যাই হোক, এটাই কিন্তু প্রফিট পাওয়ার বলে একটা কিছু আছে, কিন্তু কি আছে এটা দেওয়া নাই। তবে এটা নিতে গেলে আমাদের কী করতে হবে, মার্জিন ট্রেডিং X50 মানে 50 গুণ যেটা আছে ওইটাকে আমাদের লেভেল 15-তে নিয়ে যেতে হবে। এখন মার্জিন ট্রেডিং কোথায় আছে, লেভেল পিয়ার অ্যান্ড টিম এটার ভিতরে খুব সম্ভবত, না এখানে নেই। আচ্ছা, মার্জিন ট্রেডিং লিগালেও নেই, তাহলে আমরা যাই মার্কেটে গিয়ে, হ্যাঁ এইখানে আছে মার্জিন ট্রেডিং, কিন্তু 10 গুণ আছে, 20 গুণ আছে, 30 গুণ আছে, 50 গুণ। আমাদের ছিল 50 গুণেরটাই। 50 গুণেরটা আমাদের কিসে নিতে হবে, লেভেল 15-তে। আমরা একটু আবার দেখে আসি, চেক করে আসি যে এটাই কিনা। হ্যাঁ, এটা 50 গুণেরটা লেভেল 15-তে। আমরা একটু লেভেল 15-টা আপডেট করে ফেলি। 50 গুণেরটা এটা লেভেল 13 আছে, লেভেল 14-তে গেল। লেভেল 14 থেকে আবার আমরা লেভেল 15-তে নিলাম। আচ্ছা, সাধারণত এই কার্ডগুলো কিনলে লস হবে না এখন পর্যন্ত। এর পরবর্তীতে গিয়ে মনে করেন আপনি 1 মাস পরে গিয়ে যখন কিনতে যাবেন তখন কিন্তু আপনার লস হয়ে যাবে আমার হিসাবে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি কার্ডটা কিনে ফেলেছি। আচ্ছা, কার্ডটা কিন্তু এখানে এসে যোগ হয়ে গিয়েছে। কোথায় খুঁজে পাবো আমরা, এটা কিন্তু আমরা বাড়িয়ে নিতে পারি। আমরা এরকম এখানে অনেক কার্ড আছে যেগুলো আমরা বাড়িয়ে নিতে পারবো। এই যে এই কার্ডটা আমরা বাড়িয়ে নিতে পারি, মাত্র 60,541 আসতেছে। আচ্ছা, এটাও কিন্তু আমরা বাড়িয়ে নিতে পারি। এরকম অনেক কার্ড আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়িয়ে নিচ্ছি, যেগুলো বাড়িয়ে নেওয়া প্রয়োজন। আচ্ছা, এটা কিন্তু বাড়িয়ে নেওয়া আর সম্ভব না, এটার সময় শেষ হয়ে গেছে। মানে এরকম কিছু আছে যেগুলো সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন এইটা যদি আমি নিতে চাই, এটা আমার জন্য, আমার কাছে মনে হয় লস হবে। মাত্র 276 বাড়বে, আর এখানে আমার যাবে 7,25,000। তো এরকম আপনাকে বুঝতে হবে যে কোনটা আপনার জন্য ভালো হবে আর কোনটা ভালো হবে না, খারাপ হবে। আচ্ছা, এই যে মাত্র পেয়েছি আমরা, এটা আমরা একটু বাড়িয়ে নিই। যাই হোক, আমি আমার এটা কিন্তু অলরেডি বাড়িয়ে ফেলেছি। দেখেন আমার এটা কিন্তু প্রফিট পার আওয়ার আছে কত, 806K, অর্থাৎ 8,06,000। তো আমি আমার এখানে ব্যালেন্স কিন্তু অনেক ছিল, এটা কমিয়ে ফেলেছি, 237-এ চলে আসছে। তো আপনারা এটা কেন করবেন তো আপনাদের বলেছি। আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে, এই যে আর্ন অপশন আছে, আর্ন অপশনে গিয়ে ডেইলি রিওয়ার্ড আছে। ডেইলি রিওয়ার্ড যদি আপনারা নিতে থাকেন, একটা না 10 দিন নিলে এখানে 6-7 মিলিয়ন মোটামুটি পেয়ে যাবেন। তো আপনারা এটা রেগুলার করতে থাকেন। বিস্তারিত এখানে আপডেট দেওয়ার আর কিছু নেই। ভিডিওটা অনেক বড় হলো, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করার চেষ্টা করবেন না। স্কিপ করলে হয়তো আপডেটটা মিস করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপটা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন। সবাইকে ধন্যবাদ।